সবচেয়ে একটা খুশির বিষয়, আজকে আমি খুব বেশি আনন্দিত, কারণ আমাদের বোন হাফেজা আফিয়া সিদ্দিকা তিনি আজকে মুক্তি পেয়েছেন। আমেরিকার জেলখানা থেকে আজকে সকালবেলা মুক্তি পেয়েছেন। একদিকে কোরআনের হাফেজ আর একদিকে বিজ্ঞানী, মুসলমানদের একটা সম্পদ হাফেজা আফিয়া সিদ্দিকা। আল্লাহ তার বাকি জীবনটা যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া বানিয়ে দেন, বলেন আমিন। আরে ভাই, জেলখানা থেকে মুক্তি পেলে যে কত আনন্দ লাগে এটা তো আমার ছাড়া আপনি বুঝবেন না, আমি নিজে দেখেছি। সুতরাং যারা পেয়েছে আলহামদুলিল্লাহ, এখনো যারা বিনা অপরাধে আছে ভেতরে, আল্লাহ যেন তাদেরকেও বের করার ব্যবস্থা করেন। অতি দ্রুত তারা যেন মুক্ত বাতাসে মুক্ত ভাবে আল্লাহকে সেজদা দিতে পারে, বলেন আমিন। 3টা বছর আমি জমার নামাজ পড়তে পারি নাই। জমার নামাজ কি আমি জানতামই না, কারণ 3 বছর তো পড়তে পারি নাই। জালেমরা আমারে 24 ঘন্টা একটা ফাঁসির সেলের ভেতরে, কন্ডেম সেলে তালা লাগিয়ে রাখতো। আমার সাথে কেউ যেন কথা না বলেন, সিসি ক্যামেরা দিয়ে রাখতো, আলাদা 2 জন কারারক্ষী দিয়ে রাখতো, আমার দিকে কেউ যেন না তাকায়। যে মুক্ত হয়ে এখন এসেছি, কোনোদিন তো ভাবি না যে আবার বাইরে যেতে পারবো। আল্লাহ যখন মুক্ত জীবনে ফিরিয়েই দিয়েছে, বারবার আল্লাহর কাছে বলছে আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও, আর আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। সূরা আনামের 115 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি নাযিল করেছি পরিপূর্ণ সত্য বাণী দিয়ে আর ইনসাফ দিয়ে, কখনো 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 এটার পরিবর্তন হবে না। সুতরাং 79টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। আল্লাহর কথা আমি 100 ভাগ বিশ্বাস করি। আরম্ভ করো বিসমিল্লাহ বলে। যিনি যখন 80টা এক বাক্যে আর একটা বাকি আছে বিসমিল্লাহ বলে দিলেন, চট করে হাত খুলে গেছে। মেয়েটাকে ডাক দিয়ে বলে, তোমার প্রথম শাস্তি শেষ। দ্বিতীয় শাস্তি হচ্ছে, যতদিন বেঁচে আছো কোনো দিন তোমার এই অপরাধের কারণে তোমার সাক্ষী আর আদালতে গ্রহণযোগ্য হবে না। আজ বাংলাদেশে আয়াতটা যদি সংসদে থাকতো, এদেশের কত মানুষের মিথ্যা সাক্ষী বাতিল হয়ে যেত। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, 71-এর সাক্ষী দেবে, 75-এ তার জন্ম। আমার বিরুদ্ধে যে 4 জন সাক্ষী ওরা জোগাড় করেছিল, জীবনে ওদের কোনোদিন দেখিও নাই, তারা আমারও দেখে নাই, কারণ আমি চিনিও না তাদের। আজ যদি একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দেয় মানুষ, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, এটা যদি বন্ধ হয়ে যেত, বাংলাদেশে 1,10,000 মানুষ জেল খাটতেছে, আমার মনে হয় অনেকেই বিনা কারণে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে যেত। আমরা চাই এদেশে যারা নিরপরাধ বিনা কারণে আজ অন্ধকার প্রকোষ্ঠে ঝুলে ঝুলে মরছে, বিশেষ করে এটিএম আজহারুল ইসলাম, এই লোকটা এখনো পর্যন্ত 17 বছর জেল খাটতেছে। লুৎফুজ্জামান বাবর যদি 17 বছর পরে বের হতে পারে, তারেক জিয়ার পিএস মিয়া নুরউদ্দিন অপু ভাই যদি বের হতে পারে, তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন যদি বের হতে পারে 17 বছর পর, আমরা চাইবো এই মুহূর্তে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হোক। সর্বপ্রথম আল্লাহ 5টা আয়াত তাকে নাযিল করে জানিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন। কি করেন? তিনবার ফেরেশতা জিবরাইল এই কথাটা নবীকে জানিয়েছেন, ইকরা ইকরা ইকরা। হে মুহাম্মদ, আপনি পড়েন পড়েন পড়েন। 3বারই তিনি জবাব দিয়েছেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, কি পড়বো। প্রথম অর্থ হচ্ছে মা আনা বিকারি, মানে আমি পড়তে জানি না। দ্বিতীয় অর্থ হচ্ছে আমি কি পড়বো। কথা বুঝতেছে না? আপনি বোঝেন, আন্দাজে চিল্লাবেন না। মা আনা বিকারি, আমি পড়তে জানি না, প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে আমি কি পড়বো। এখানে প্রশ্নবোধক চিহ্ন, হরফ ইস্তেফহাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর 2টা শব্দের অর্থ কিন্তু এক মনে হচ্ছে, আকাশ পাতাল পার্থক্য আছে। আমি পড়তে জানি না, আর একটা অর্থ হচ্ছে আমি কি পড়বো। যখনই ফেরেশতা জিবরাইল পরের শব্দগুলো উচ্চারণ করলেন, বিইসমি রাব্বিকা,
ওই রবের নামে পড়েন, আল্লাযী খালাক, যিনি আপনাকে বানিয়েছেন। সঙ্গে সঙ্গে নবীজি আর দেরি করেননি, জিবরাইলের মুখের সাথে মুখ মিলিয়ে তিনি একটানা এবার 5টা আয়াত পড়লেন। কিছু বুঝেছেন এখান থেকে? খুব গুরুত্বপূর্ণ হলে বলেন, না আমি এইভাবে কথা বলতে পারবো না। জরুরি থাকলে কি সমস্যা কি এখানে? আমি বইকে যাব, আপনি কিছু শুনবেন না, কি দরকার কি আপনার এখানে? এটা ক্লাস চলছে ভাই। এমনিতে এখানে 12 বাপের 13 ছেলে বসে আছে, ছাতা বোঝানো কম কষ্ট? এক একজনের মেধা এক এক রকম। কি এত জরুরি যে গল্প করা লাগবে আপনাদের? আমি 1 ঘন্টা ক্লাস করাবো, যদি 5টা প্রশ্নের জবাব দিতে আপনি না পারেন, তা আপনার এই ছাত্র হয়ে বসে থাকার দরকার আছে? আপনি যে বিড়ি খান, কে প্রধান অতিথি বলছিল না যে আমরা আন্দাজে উল্টা পাল্টা কথা বলার জন্য আসিনি। 1 ঘন্টা কথা বলবে, মনে করবেন আমি 20 ঘন্টা পড়েছি এর উপরে। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় সত্যিকার অর্থে, সবাই না, যারা সত্যিকার অর্থে ক্লাস নেয় তারা 1 ঘন্টা ক্লাস নিতে হলে 45 মিনিট ক্লাস নেয় তারা। কম পক্ষে তারা অন্তত ওর উপরে 20 ঘন্টা পড়ে আসে, যে কারণ সামনে যারা বসে আছে ওরা তো পাগল ছাগল না, সব ওই রকমের মাপের মানুষ সব। এখানে যদিও কথা বলা ওই রকম কঠিন না, সহজ, কারণ এখানে এক একজন বসে আছে এক এক রকম। এক ছাত্র এসে বই খাতা নিয়ে বসে আছে দাঁড়িয়ে, এই এভাবে দাঁড়িয়ে আছি কেন? স্যার হয় ছুটি দেন, না আমি গেলাম। গেলাম মানে হ্যাঁ, আপনি হয় ছুটি দেবেন না আমি চলে যাব। স্যার চিন্তা করছে ও যে পজিশনে দাঁড়িয়ে আছে, ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। ভাই তোর রোল নাম্বার কত? 82। ক্লাসে ছেলে কয়টা? বলছে 82টা। 82টা ছেলে ক্লাসে, ওর রোল নাম্বার 82। ও কি খুব ভালো ছাত্র? না, ওর মতো অগা কেউ আছে? ও শুধু আসে আর পালিয়ে চলে যায়। ওর জীবনের না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো এর, কিছুই নেই। ওর মা বাবা জোর করে পাঠায়, আসে, যে তাকে ভালো লাগছে না চলে যায়। তা আপনার রোল নাম্বার কি 82? একটু ভালো করে এখান থেকে শিক্ষাটা নিয়ে যান। এত কষ্ট করে সাজিয়েছে। বলেন নবীজি 3বার পড়েননি, বলেছেন আমি পড়তে জানি না আর আমি কি পড়বো। যেই বলেছে রব্বিকা বিসমিকা, বিসমি রব্বিকা, রবের নামে পড়েন, নবীজি আর দেরি করেন। এবার আর একটা না, পরপর 5টা আয়াত পড়লেন। তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন নবীজি যেন এইটাই জানাতে চাচ্ছিলেন, হে ভাই জিবরাইল বারবার আমাকে পড়তে বলেন, আমি পড়বোটা কি? আপনি যখন রবের নামে বলেছেন আমি কিন্তু আর দেরি করি নাই। এটা দিয়ে আমি শিক্ষা দিতে চাই কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন পড়াশোনা করতে হলে রবের নামে পড়ে। আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, এদেশে আমরা 96% মুসলমান নবীর উম্মত, রবের নামে পড়ার সিস্টেম ছিল। কি আরম্ভ করেছিলেন আপনারা? এই 15.5 বছরের শিক্ষা ব্যবস্থাকে সেকুলার করে ফেলেছেন। কার নামে পড়তেন আপনি? আপনাদের জেলার এই মহিলা 1 নাম্বার, হ্যাঁ কথা বলেন না কেন? ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে। কোথায় নিয়ে গিয়েছিল? এর পরবর্তীতে যে শয়তান এসেছে চট্টগ্রামের নওফেল, এটা ইসকনের সদস্য, মুসলমানদের ছেলে মেয়েদেরকে একেবারে জাহান্নামের কিনারায় পৌঁছিয়ে দিয়েছিল। কত সূক্ষ্ম ভাবে আল্লাহর নামগুলো তারা বাদ দিয়ে দিত। কোরআনের কত আয়াত ছিল আমরা সেই 1 2 3 4 5 যখন পড়তাম, আমার মেয়ে এখন 5-এ পড়ে, ওর বইগুলো দেখেছিলাম গত বছরে কি অবস্থা। যৌনতা শিক্ষা দেওয়া হয়, আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। সুতরাং এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। সামনে কিন্তু সময় আসতেছে, আগামীতে মুসলমানের শিক্ষা ব্যবস্থা হবে কোরআন দিয়ে। যে শিক্ষায় আল্লাহর নাম নেই ও শিক্ষা আমি মানি না। বলেন, এইটাই নবীজির নবুয়ত পাওয়ার প্রথম শিক্ষা, যে আমি পড়বোটা কার নামে। আপনি আন্দাজে পড়তে বলেন, আমি তো স্যার তার নামে পড়তে পারি না, আমি পড়তে চাইলে আমার রবের নামে পড়বো। রবের নামে যদি পড়া আরম্ভ হয়,
ওর চরিত্র হয়ে যাবে সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তোমরা আল্লাহর রঙের রঙিন হও, আল্লাহর চাইতে উত্তম রং দুনিয়ায় আর কারো আছে নেই। সুতরাং শিক্ষা ব্যবস্থায় আল্লাহর রং নিয়ে আসা লাগবে। আল্লাহর রং কালো, হলুদ, লাল, কি? হ্যাঁ না, আপনি জানেন না, আন্দাজ বলবেন। আল্লাহর রং এই যে এটা। শিক্ষা ব্যবস্থা সাজাতে আমার আল্লাহ এখানে 500টা আয়াত দিয়েছেন যে আপনি শিক্ষা ব্যবস্থা কি করে তৈরি করবেন, এগুলো সব এখানে আছে। এইটা নিয়ে যান, আমার আল্লাহর রং ওখানে কালার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারবেন? আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, এই দেশে বিভিন্ন জেলায়, থানায়, বিভিন্ন ইউনিয়নে পর্যন্ত এখন দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এটা এমনি না, বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে কোরআনের শিক্ষা না থাকা দায়ী। কয়েকদিন আগে আমি নীলফামারী জেলার কিশোরগঞ্জ গিয়েছিলাম, থানা, এই কিশোরগঞ্জ জেলা না, থানা ওইটা। ওখানে যাওয়ার পরে আমারে নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন মার বাবা বসে আছে লাইন দিয়ে। বুড়ো বুড়ি তাদেরকে দেখে চোখের দিকে তাকিয়ে দেখলাম ছলছল করছে চোখ। আমার মনে হচ্ছে ওদের চেহারার দিকে তাকিয়ে প্রত্যেকেই তাদের সন্তানের জন্য বরদুয়া দিচ্ছে। এমনি না, তাদেরও তো আমার মতো ছেলে আছে না, বলেন? কয়েকজনের সাথে কথাও বললাম, শুনলাম অনেকের ছেলে নাকি জজ, অনেকের ছেলে আছে আমেরিকায়, কিন্তু খোঁজ নেয় না। বাধ্য হয়ে এসে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। খেয়ে না খেয়ে এক একজনের হাড় হয়ে গেছে একেবারে পাতলা। এই বয়সটা শেষে তার নাতি নাতনি, বৌমা, ছেলে, তাদেরকে নিয়ে থাকার কথা, অথচ এই বয়সে এখন আছে মরণের আগ পর্যন্ত ওই একা ঘরে থেকে মরে যাওয়া লাগবে। যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, আগামীতে যদি আপনার সন্তানের কাছে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান এবং সন্তানকে যদি পৃথিবীতে নেশাখোর অবস্থায়, দুর্নীতিগ্রস্ত অবস্থায় দেখতে না চান, আহ্বান জানাবো 3 বছর এলাকায় যদি থাকে, না থাকলে দূরে থাকলেও দেবেন, 3টা বছর কোরআনের শিক্ষাকে তাকে দিয়ে নেবেন। মাত্র 3 বছর তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করান। এরপরে আপনার ছেলেকে আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, টিওনো বানাবেন, ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নেই। যা বানাতে ইচ্ছা হয় বানাবেন, শুধু 3 বছর রবের সাথে পরিচয় করান। আমি এই চোখে দেখেছি শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, অথচ ছাত্রের বয়স মাত্র খুব বেশি 6.5-7 বছর হবে। এতটুকু ছাত্র পায়ে পানি ঢেলে দেয়, কাদা লেগে আছে, তারপরে নিজের ছোট্ট কচি হাত দিয়ে কাদা ছাড়িয়ে দেয়। অথচ এখনো কোরআন শরীফ ধরেনি, কেবল কায়দা পড়ছে, আলিফ বা তাসা। আমি এই চোখে দেখেছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, জাহাঙ্গীরনগরে ছিলাম তখন, ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সে ক্লাস চলছে, ছাত্র জুতা খুলে শিক্ষককে পিটাচ্ছে, শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে, বাবা তুই আমারে ছেড়ে দিয়ে, আমি আর জীবনে ক্লাস নেব না। তোরে বলেছিলাম আমাকে একটা সিট দিতে, তুই দিলি না কেন? তোরে মেরেই ফেলবো। ওইটাও তো ছাত্র, এইটাও ছাত্র। ওইটা অলরেডি মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে, আর এটা কেবল মক্তবে গেছে, মানুষের মতো মানুষ হচ্ছে। এর ভেতরে কোরআন আছে, ওর ভেতরে কোরআন নেই। এজন্য কোরআন মানুষকে কোথায় নিয়ে যায় আপনি দেখতে পেয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এর জন্য পর 3 বার কিন্তু পড়েননি। তিনি জানাতে চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত বলে যারা দাবি করবে, এরা আল্লাহ বাদে কারো নামে পড়বে না। ঠিক আছে না কথা? এখন থেকে আল্লাহ ছাড়া কারো নামে পড়া যাবে না। কিসের বাবার নাম, কিসের মায়ের নাম? নাম হবে কার? যিনি আমাকে বানিয়েছে তার নাম হবে বিইসমি রাব্বিকা আল্লাযী খলাক। আমি পড়বো তার নামে, যিনি আমাকে বানিয়েছেন। পড়বেন কিসের সাহায্যে? আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি আমাকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। এখন তো কলম খাতা বইয়ের শিক্ষা আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে।
ডিজিটাল হতে হতে আধুনিক হতে হতে এখন এগুলো সব বাদ। এখন বইয়ের সাথে, খাতার সাথে, কলমের সাথে আমাদের সম্পর্ক আস্তে আস্তে শেষ। আমরা সব হয়ে গেছি ডিজিটাল। কথা বলেন না কেন? এখন লাইব্রেরির সাথে আমাদের সম্পর্ক নেই। আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে দেখতাম ঘন্টার পরে ঘন্টা, 24 ঘন্টা অনেকে পড়ে থাকতো। এক একটা নোট করতে হলে অন্তত 50টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। এখন যারা পাশ করে আসে দেখি না, এদের 50টা না, একটা। আমি নিজে আমার মন থেকে বলছি, এটা যদিও রেকর্ড হচ্ছে, আমার ম্যাডাম হয়তো লাইভে দেখছে। যা দেখেন দেখেন, বাস্তবতা এটাই। স্বামীর মন জীবনও পাওয়া সম্ভব না যদি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করেন। বহু মহিলা আছে নিজের মা বাবা দোষ করলে মাফ করে দেয়, কিন্তু শ্বশুর শাশুড়ি একটুখানি যদি ভুল করে আগে স্বামীর কানে কানে তুলে দেয়। এরকম ছোট মনের বউ আছে না? কার বর এরকম মন ছোট? হাত তোলেন তো। না, এবার আর হাত তোলার দরকার নেই, কারণ দিনকাল ভালো না। এই শীতের রাতে যদি বাড়ি যাই বাইরে থাকা লাগে। বলেন তো, স্ত্রী বলছে আপনি ভয় পাবেন না, আপনি তো সব সম্পর্ক ঠিক রেখে চলেন, কিন্তু আমরা পারছি না। মা বোনেরা, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি একটু সাহায্য করেন না কেন? কি হবে দুনিয়ায় এগুলো করে? আপনিও হয়তো 50 বছর পরে থাকবেন না, আমিও থাকবো না। কি এই ময়দানে আমরা যারাই আছি, বলেন তো 100 বছর পরে এখানে কেউ আমরা থাকবো? নতুন মানুষ এসে জায়গা চাষ করবে। কার জন্য আপনি কি করছেন? আল্লাহর নবী এভাবে কাঁপতেছেন, কম্বল দিয়ে চাদর দিয়ে ঢাকা আছে শরীরটা, এরপরও তার কাঁপা থামে না। কয়েকদিন চলে গেল, এভাবে ওহী বন্ধ হয়ে গেল। রব্বুল আলামিন এবার 7টা আয়াত নতুন করে নাজিল করলেন। এই সেই 7টা। তাহলে আগেরটা আর পরেরটা ঠিক আছে এই কারণে, কারণ মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল। ওইটাও প্রথম আয়াত, এইটাও প্রথম নাজিল হওয়া আয়াত। রব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, কম্বল গায়ে দিয়ে এভাবে থাকলে হবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। ওঠেন, ওঠেন, দাঁড়ান, মানুষদেরকে সতর্ক করেন। কি বিষয়ে সতর্ক করবেন? তাফসীরে হাক্কানির ভেতরে আমি পড়েছি, এখানে প্রায় 27টা পয়েন্ট আছে মানুষকে সতর্ক করার জন্য। বহু নিয়ম নীতি আমার এই কালামে রব্বানিতে আমি দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে মানুষকে আপনি সতর্ক করবেন। নবীজি এবার সতর্ক আরম্ভ করলেন নিজের পরিবারস্থ লোকদেরকে দিয়ে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি শুরু করেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন দিয়ে। সুতরাং দাওয়াতি কাজের সিস্টেমই এইটা। নবীজি নিজে দায়ী ইলাল্লাহ ছিলেন। দায়ী ইলাল্লাহ ছিলেন না? নবীজিকে আল্লাহ 5টা নাম ধরে ডাকতেন। কোরআনে কারীমের ভেতরে 7টা পেয়েছি, আর 1-2 আয়াত মিলে আমি 5টা পেয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা বিল হাক্কি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী। কি কারী? বলেন বলেন। আল্লাহর দিকে আপনি ডাকবেন আমার অনুমতি ক্রমে। আপনি তো উজ্জ্বল প্রদীপ। এই 5টা নাম আল্লাহ পাক নবীকে ডাক দিয়েছিলেন সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে। এই কারণে যে আয়াতগুলো নাযিল হচ্ছে আমি বললাম, ওই সময় ওই দেশের যারা দায়িত্বে ছিল, বিশেষ করে আবু সেহেল আর ওলীদ ইবনে মুগীরা, এই 2 জনের নাম পেয়েছি আমি। এরা 2 জন সঙ্গে সঙ্গে সলা পরামর্শ করে সংসদের বৈঠক ডাক দিয়েছে দারুন নদওয়ায়। বাংলাদেশে যেমন জাতীয় সংসদ, আবু সেহেল যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই জন্য ওরও জাতীয় সংসদ ছিল। ওর জাতীয় সংসদের নাম দারুন নদওয়া। দারুন
এখানে ডাক দিল এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে, সংসদ সদস্য যারা আছে তাদেরকে ডাক দিয়ে তড়ি ঘড়ি করে বলল আজকে আইন পাশ করা লাগবে। মোহাম্মদ দেখছে নতুন নতুন কথাগুলো মানুষকে শোনাচ্ছে, ওর কথার যে ভাব, ওর যে ব্যবহার আচরণ, মানুষ কিন্তু সামনে হজের মৌসুম, সারা বিশ্ব থেকে মানুষ আসবে আকৃষ্ট হয়ে, দলে দলে আমাদের ধর্মের লোক কমে যাবে। এটা সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের ভয় এইটাই। তারা জানে যে নবীদের দাওয়াতের যে প্রভাব, নবীদের দাওয়াতের যে সম্মোহনী শক্তি, এইটা আমাদের কথা দ্বারা জীবনও কভার দেওয়া সম্ভব না, সুতরাং তাদের নামে বদনাম দিতে হবে। ওই জামানায় নবীকে তারা 5টা নাম ধরে ডাকতো। 1 নম্বরে পাগল, নাম কি? 2 নম্বরে জাদুকর, 3 নম্বরে কবি, 4 নম্বরে গণক, 5 নম্বরে মিথ্যাবাদী। 5টা নাম ধরে ধরে তারা ডাকতো। আর 5টাই আবিষ্কার করেছিল ওলীদ বিন মুগীরা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার। এই মানুষগুলো তারা ফিকির করত, চিন্তা ভাবনা করে করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হতো যে কি করে এদেরকে দাবিয়ে রাখা যায়। এটা 1500 বছর আগের কথা বলছে। এদিকে তাকা। 1500 বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সংসদে বসে দারওয়ান নদওয়ায়। তার নাম ওলীদ বিন। আমার মনে হচ্ছে 1500 বছর পর ওই লোকটার প্রেতাত্মা অনেকের উপরে ভর করেছে। ওই সময় নবীকে ওরা বলতো জাদুকর, এখন অনেকে নবীর উত্তরাধিকারীকে বলছে ধর্ম ব্যবসায়ী। কথা বলা লাগবে, আপনি দেখেন তো কথা মিলে যাচ্ছে। খাপের খাপ, মমতাজের বাপ। ওই জামানার নবীকে ফিকির করে চিন্তা ভাবনা করে দাবিয়ে রাখার জন্য নাম দিত। কি নাম দিলে মানুষ বিশ্বাস করতে পারে? প্রথমে তারা দিয়েছে যে জাদুকর। এ তো নবী কি জাদুকর ছিলেন? একজন আর একজনকে বলছে না, এ নামে হবে না, জাদুকর দিলে মানুষ মানবে না। কারণ হচ্ছে কথাবার্তার আওয়াজ, শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এই কথাগুলো শুনলে শুধু কানের ভেতরে যায় না, কানের ভেতর থেকে মনে হয় হৃদয়ে একেবারে গেঁথে যায়। এর একটা আলাদা শক্তি আছে। সুতরাং কবি নাম দিয়ে দাও। আরেকজন বলে না, কবিও মানুষ খাবে না। কি খাবে তাহলে? পাগল দিয়ে দাও। বলে পাগলও মানুষ মানবে না, কারণ পাগলের চেহারা এত সুন্দর করে থাকে না। নবী যে চুলটা এত সুন্দর করে আঁচড়িয়ে রাখতেন, বিশ্ব নবী নিজে পারফিউম ব্যবহার করতেন। আতর, পাগলের কাছে আতর থাকে? কথা বলেন না কেন? তার দাঁতে থাকে ময়লা। আল্লাহর নবীর দাঁত গুলো ছিল একদম মুক্তার দানার মতো। তার চেহারা দেখলেই মানুষ একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেবে না, এমন কোন মানুষ দুনিয়ায় ছিল না। যেই দেখতো একবার দেখেই তাকিয়ে থাকতো। ওরা বলছে এভাবে হবে না, কি বলা যায়? মিথ্যাবাদী বলো। ওলীদ বিন মুগীরা বলে পাগল হয়ে গেছে তোমরা। 40টা বছর তো আমাদের কাছে বড় হয়েছে লোকটা, ও মিথ্যাবাদী। আমরা তো আজও প্রমাণ করতে পারিনি, কারণ কোনদিন তার মুখে আমরা মিথ্যা কথা শুনিনি। সুবহানাল্লাহ বলতে পারেন? নতুন নতুন কি দেওয়া যায় তাকে? আল্লাহ পাক বলেন ফাকুতিলা কাইফা কদ্দারা, ধ্বংস হয়ে যাক। এখানে কুতিলা মানে হত্যা না, কুতিলা মানে ধ্বংস, সর্বনাশ, নিঃশেষ হওয়া, বরবাদ হয়ে যাওয়া। আল্লাহ বলেন বরবাদ হয়ে যা করব, আমার বরদোয়া ও ধ্বংস হয়ে যাবে। যারা নবীর বিরুদ্ধে এরকম চিন্তা ভাবনা করে নতুন নতুন শব্দ লাগিয়ে দেয়, আল্লাহ নিজে যদিও জবাবও দিয়েছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি পাগল না। কি পাগলামি দেখলে তার ভেতরে? 40 বছর তো তোমাদের কাছে বেড়ে উঠেছে, নতুন নতুন নাম এখন দাও। আরে ভাই, 15.5 বছর তো আপনার সাথে আমি ছিলাম, তখন তো ধর্ম ব্যবসায়ী বললেন না, তখন তো রাজাকার বললেন না।
তখন তো স্বাধীনতা বিরোধী বললেন না, হঠাৎ করে আপনার কি হয়ে গেল? আপনি ওই জালেমদের মতো আরম্ভ করেছেন। তার মানে আমরা ভালোভাবে বুঝে ফেলেছি আপনার পেছনে কোনো দাদা মনে হয় কাটি দিচ্ছে। আপনার এই কিশোরগঞ্জের একজন ফৌজু পাগলা আছে, আগে ছাত্রলীগের সভাপতি ছিল, হাসিনা নমিনেশন দেয় নিয়ে জন্য লোকটা পরিবর্তন হয়ে এখন একটা দলে যোগ দিয়েছে। এখনো প্রতিদিন ছড়াচ্ছে যে আলেমরা ধর্ম ব্যবসা আরম্ভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? সুম্মা কুতিলা কাইফা কদ্দারা। আমি আবার বলছি ধ্বংস হবে, এবার দোয়াকার। এখন যারা নবীর ওয়ারিসদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে এই কথাগুলো ছড়ান যে আলেমরা এরা ধর্মের ব্যবসা করে খায়, আল্লাহ যেন এই আয়াতটা তাদের উপরে কার্যকর করে, আর করবেও তাই। ওই জামানার দিকে তাকান, নবীজি কখন কথা শোনার পরে বললেন, তুমি তো কথাগুলো যা বলছো, যার সন্তান তুমি, তোমার বাবার ঠিক নেই। তো একবারেই রেগে গেছে যে কি বললেন, বলে আমি বলি না, আল্লাহ আমাকে বলতে বলেছে। সূরা কলমের ভেতরে 13 নম্বর আয়াতে আছে, নাযাআতাল লিশ উতুল্লিম বা'দা যালিকা সানিম আনকানা যামালি ওয়া বানিন। তুমি তো যার সন্তান। এখান থেকে আমি তাফসিরে প্রমাণ পেয়েছি, দুনিয়ায় যারা আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট লাগবে, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন ওর পেছনে জন্ম ঠিক নেই। বাড়িতে গিয়ে মাকে বলে, মা মোহাম্মদ আমাকে গালি দিয়েছে, তুমি সত্যি করে বলো আমার বাবাকে। ওর মা বলে, তোর বাবা? তোর বাবা? বলে না, ও বাবা আমি মানি না, আমার আসল বাবাকে। কি হয়ে গেল তোর আজকে মাথা খারাপ? বলে এমনি হয়নি, আমাকে মোহাম্মদ গালি দিয়েছে, আমি নাকি যার সন্তান। কেন গালি দিয়েছে? বলে আমি তাকে পাগল বলেছিলাম। এমনি বলেনি, ওই ছেলে যা বলে তা তো ঠিকই হয়, কারণ তোর জন্ম তোর বাবা দেয়নি, দিয়েছে বাড়ির রাখাল। আর যারা আলেমদের বিরুদ্ধে, আমি নাম ধরে বললাম না, যারা আলেমদের বিরুদ্ধে আছেন, যারা আজহারের মাথাকে 10 লাখ টাকার ঘোষণা দিয়েছেন, আমার মনে হয় আপনারও জন্মের ঠিক নেই, যার সন্তান আপনি। আমার ভাইরা, আজ আলেমদেরকে নাম নিয়ে নিয়ে আপনি কথা বলছেন, আর আপনার বাবার কথা একটাও বলে। এখানে কত শিক্ষিত মানুষ বসে আছে, আপনি একটা ভুল ধরে দেন তো যে এটা আপনি বাবার কথা বললেন। আমি যা পড়ে এসেছি আমি তো তাই বলছি, কথা বলে না কেন? আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়? হ্যাঁ, কোরআন প্রচার করা, কোরআন প্রতিষ্ঠা করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা, এটা যদি ধর্ম ব্যবসা হয়, যে হ্যাঁ আমরা এইটাই ধর্ম ব্যবসা হিসাবে মেনে নিয়েছি। এই জন্যই তো আল্লাহ দিয়েছেন অলিরব্বিকা ফাকাব্বির অলিরব্বিকা ফাসবির। হে নবী, ইসলামের প্রচারে, ইসলামের প্রতিষ্ঠায় যদি ঝামেলা আসে, যদি জুলুম, অত্যাচার, নির্যাতন, উল্টাপাল্টা কথা কেউ বলে, আপনি রবের জন্য ধৈর্য ধারণ করবেন। আমরা কিন্তু ঠিকই এই দেশে রবের জন্য ধৈর্য ধারণ করেছি, কিছুই বলি না আপনাদেরকে। আপনারা যারা আলেমদেরকে উলট পালট নামে ডাকেন, আপনার ভেতরে যে কি আছে জনগণ কিন্তু জানে। আপনার চরিত্র যে কত খারাপ, আপনি যে কত নিচে নামতে পারেন। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে দেখে ফেলেছে, রাত 12:30টায় যায় চাঁদা চাইতে। এই যে নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টায় গেছে চাঁদা চাওয়ার জন্য। সেদিন বাইতুল মোকাররমে চাঁদা চাইতে গিয়ে জনগণ জোতা দিয়ে পিটিয়েছে। আমি এগুলো বানিয়ে বলছি, এগুলো সব রিপোর্ট আছে। আবার সকালবেলা জানিয়েছে যারা 12:30টায় গেলাম, মানুষজন টের পেল কি করে আমি চাঁদা চাইতে আসলাম। আরে ভাই, বাংলাদেশ এখন নখদর্পণে গোয়েন্দাদের, আপনি জানেন ওদের মেশিন কি উন্নত। আমি নিজে দেখেছি রিমান্ডে। কোথায় আমি রিমান্ডে আছি? ওই সেই সাতক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি, উনি আমার বাড়িতে কল দিয়ে কি একটা কথা জিজ্ঞাসা করেছে, ওইটা দেখে ভিডিও আকারে সকালে আমার দেখাচ্ছে। আমি অস্বীকার করবো কি করে? এই দেশটা এখন গোয়েন্দাদের নখদর্পণে। থালার ভেতরে এই যে এই থালা, এখানে কয়টা কুয়া আছে দেখে দেখে আমি বলতে পারবো না। ওদের সামনে কিন্তু এই, আপনি মনে করেন রাত 12:30টায় চাঁদা চাইতে যায়, জানে কি করি? আপনি পায়খানায় বসে কি করেন তা ওরা দেখতে পায়।
আপনি আছেন কোথায়? সেদিন আমি গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন কথা বললাম যে কি ভাই, বলছে আমরা নখদর্পণে রেখেছি সব আমাদের একেবারে হাতের তালুর উপরে, আমরা দেখতে চাচ্ছি আগস্টের 5 তারিখের পর থেকে কে কি করে। এমনিতেই তারেক জিয়া কালকে আজকে সকালবেলা দেখেননি ভিডিও বার্তা পাঠিয়েছে যে থামেন আপনারা, আমরা একটা মাজলুম দল, এই মাজলুম দলকে ডুবিয়ে ফেলার জন্য অনেক কিন্তু রাম আর বাম উঠে পড়ে লেগেছে। এগুলো এই দলের মাজলুম দলের জন্য এগুলো ক্যান্সার। আমার মনে হয় দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে এই ক্যান্সার গুলোকে পিঠের উপরে বাড়ি দিয়ে ফেলে দেওয়া দরকার, যে তোদের দরকার নেই, যা। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল। কথা বলেন না কেন? আমাদের ভেতরে দুষ্ট গরু নেই। যদি দুষ্ট গরু কয়েকটা মাথা ছাড়া দেয়, তারে কিন্তু গরু গোয়ালে রাখা হবে না, বের করে দেওয়া হবে। আর আমরা চাই আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে এইটাই হওয়া দরকার যে দুষ্ট গরুর কোনো জায়গা এই দেশে নেই। দুষ্ট গরু যারা আছে চলে যান আপার কাছে, উনি একা একা বিশাল এক ফ্ল্যাট নিয়ে আছে দাদার কাছে, জায়গাগুলো কি করবে, আপনিও চলে যান। অত বড় বাড়িও কি করবে একা একা। কয়েকদিন আগে উনি পাঠিয়েছে যে আমি অঘোষিত জেলখানায় আছি, এত বড় জায়গায় আমার আর একা ভালো লাগে না। ভালো লাগছে না, 273টা কি 275টা মামলা হয়েছে। আসেন, ভালো যদি না লাগে ঢাকা কেন্দ্রীয় কারাগার আছে, কাশিমপুর মহিলা কারাগার আছে, ফাঁসির ওই কন্ডেম ছেলে আমি যেমন ছিলাম আপনাকেও আল্লাহর নাম নিয়ে রেখে দেবো, থাকেন পড়ি। কারণ এই দেশের আইন হচ্ছে একটা মানুষকে হত্যা করলে তাকে হত্যা করা লাগবে, কারণ ওই যে হত্যার আদেশ দিয়ে দেয় ফাঁসির। আর আপনার বিরুদ্ধে মামলা 275টা মার্ডার মামলা মাত্র, মানে একবার একটা দিলেই তো শেষ, আর 274টা থেকে যাচ্ছে। বিশ্বনবীকে আল্লাহ বলেন আপনি সতর্ক করেন, কি বিষয় করবেন। আমি যে কয়টা পয়েন্ট বললাম, 27টা না, আপনারা তো ঘুমাচ্ছেন। এর 1 নাম্বার, আপনি মানুষকে সতর্ক করবেন প্রথমে এই বিষয় নিয়ে যে যেটা করে না ওই দোষ যেন তার উপরে কেউ চাপিয়ে না দেয়। এই বাংলাদেশে এই গুণাটা বেশি। আমি যেটা করি না আন্দাজে আমার উপরে দোষটা চাপিয়ে আমারে কালার করে দেয়। টাকা নেই দেশের দিকে, আমারটা নিজেরটা বললাম আমি, কারণ আমি ভিকটিম। আমার যে মামলা দিয়েছিল ওই ছাতা আমি জীবনে নামই শুনিনি, আনসার আর না কি যেন নাম দিয়েছে, ও জীবনে কোনোদিন আনসার আল ইসলাম না বাংলা টিম আমি শুনিনি, অথচ 3টা বছর আমার জীবনে নষ্ট করে দিল এই মামলা দিয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা হাদিস পড়লাম, ঘটনা পড়লাম। ওনার জামানায় এক মহিলা মারা গেছে, আর একজন মহিলাকে ডাক দিয়েছে লাশ ধোয়াতে, লাশ ধোয়ানোর জন্য পুরা কমপ্লিট। হঠাৎ করে মহিলা মাটি যা পরিষ্কার ছিল করার পরে রানের উপরে হাত দিয়েছে, হাতটা গেছে আটকিয়ে। ইমাম সাহেব যিনি ছিল, আরো যারা বিচার করতে পারে তাদেরকে ডাক দেওয়া হচ্ছে, সবাই বলছে কাজ করেন। এই মহিলার হাত যেহেতু আর রানের উপর থেকে খোলে না, তাহলে ওই মরা মহিলা যিনি লাশ, ওই লাশের গোশত কেটে ওই জায়গায় বাদ দিয়ে দেন। কিন্তু ওর স্বামী বাদ সেজেছে, আমার স্ত্রী ভালো মানুষ ছিল, মারা গেছে, এখন মরা লাশ কাটবে, আমি কাটতে দেব না, দরকার হয় জীবিত মহিলার হাতে কবজি থেকে কেটে বাদ দিয়ে দেন। কিন্তু এর স্বামী আর সন্তান বাদ সাজে বলে না, আমরা আসলাম উপকারের জন্য, আর আপনি এখন আমাদেরই বাস দেবেন না, কাটতে দেব না। কিন্তু কাটতে না দিলে মহিলা তো বসা পায়খানায় যাবে না, প্রাকৃতিক প্রয়োজন আছে, কয় ঘন্টা থাকবে এভাবে। ওই জামানায় প্রধান বিচারপতি তখন ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। মদিনা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে প্রায় 80 কিলোমিটার দূরে। নিয়ে আসার পরে ইমাম মালিক ওই মহিলাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছে, হে মেয়ে, সত্যি করে বলো এমন কিছু করেছো কিনা? মেয়েটি হাওমাও করে কেঁদে বলে, না আমি কিছুই করিনি, আমার অটোমেটিক হার্ট আটকে গেছে। ইমাম মালিক বলে, না অবশ্যই তুমি কিছু করেছো। ধমক যখন দিয়েছে মেয়েটা বলে, হ্যাঁ আমার একটা কথা মনে হচ্ছে, এর লাশ ধোয়ানোর সময় এর প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম, যে তোমার দেখতে তো ভালোই মনে হয় কিন্তু তুমি তো ব্যভিচারী। তোমার সাথে আমি সেই দিন একজন পুরুষকে বাড়িতে ঢুকতে দেখলাম,
পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম যে ওই পুরুষটা তার নিজের ভাইয়ের ছেলে। বলেন তো ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয়? ফুফু। ফুফু হয়, ফুফু হয় না? একটা ফুফুর সাথে একটা লোক দেখা করতে পারবে না? 14 জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে ফুফু একজন। আপনি ফুফুর সাথে খারাপ ধারণা করতে পারেন না, কিন্তু আপন ফুফু হওয়া লাগবে। অনেকে পাতানো ফুফু আছে, পাতানো ফুফু মানে ওর মেয়ে আছে এই কারণে ফুফু পাতিয়েছে। খালা পাতিয়েছে, ধর্ম খালা। খালার মেয়ে আছে এই কারণে ধর্ম খালা। এরকম খালা পাতিয়েছেন কারা? হাত বলেন তো। এই এলাকায় মনে হয় সব আল্লাহর ওলি বাস করে। এই যে একটা খারাপ ধারণা তার চরিত্রের উপরে নিক্ষেপ করেছি আমার আল্লাহ। ইমাম মালিক বললেন, হ্যাঁ আমি বুঝে ফেলেছি, এই কারণে তোমাকে আমার আল্লাহ হাতটা আটকিয়েছে। অমাইয়াক সেবে খতিয়াতান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদি হাইতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা একটা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে তাকে কালার করে দেয়, আল্লাহ পাক বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এই মেয়েটার তো কোনো দোষ নেই, কেন এরকম একটা খারাপ ধারণা তার চরিত্রের উপরে নিক্ষেপ করলে? আল্লাহ এই জন্য তোমার এই হাতটা আটকিয়ে দিয়েছে। নবীজির হাদিস থেকে শোনালেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তিতে থাকে। তোমার হাতের দ্বারা তোমার মুখের এই কথার দ্বারাই মেয়েটার চরিত্রের উপরে কালিমা দিলে আর তোমাকে আমি মাফ করতে পারি, বাঁচিয়ে দিতে পারি, কিন্তু দুইটা শাস্তি নেওয়া লাগবে। সূরা নিসা 4 নাম্বার আয়াতে আল্লাহ এই আয়াতটা দিয়ে দলিল দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়াত। কোন নিরপরাধ, নিষ্কলুষ, চরিত্রবান, সতী সাধবী কোন মেয়ের উপরে যদি কেউ জেনার তহমত দেয়, ব্যভিচারের দোষ চাপিয়ে দেয়, যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে তাকে 2টা শাস্তি দুনিয়ায় দেওয়া লাগবে। 1 নম্বরে 80টা বেত মারা লাগবে, 2 নম্বরে তার সাক্ষী আর কোনোদিন গ্রহণযোগ্য হবে না। তুমি যেহেতু কাজটা করেই ফেলেছো, তোমার সাক্ষীও নেই, তুমি আন্দাজে কেন এই মেয়েটার উপরে খারাপ ধারণা নিক্ষেপ করলে? 80টা বেত মারা হবে। বেদ না মারলে হাত তো ছড়বে না, কারণ দুনিয়ায় কোন গুনার যদি বিচার হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই বিচার আর ডবল করে করে না। 79টা বেদ মারা হয়ে গেছে, জল্লাদ দিয়ে, চামড়ার চাবুক দিয়ে মারা হচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, কিন্তু 79টার পরে তারপরও হাত খোলে না। জল্লাদ বলে কি করা যায়? ইমাম মালিক বললেন, না, কোরআনের আয়াত মিথ্যা হতে পারে না। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। সূরা নামের 115 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি নাযিল করেছি পরিপূর্ণ সত্য বাণী দিয়ে আর ইনসাফ দিয়ে, কখনো 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 এটার পরিবর্তন হবে না। সুতরাং 79টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। আল্লাহর কথা আমি 100 ভাগ বিশ্বাস করি। আরম্ভ করো বিসমিল্লাহ বলি। যিনি যখন 80টা এক বাক্যে আর একটা বাকি আছে বিসমিল্লাহ বলে দিলেন, চট করে হাত খুলে গেছে। মেয়েটাকে ডাক দিয়ে বলে, তোমার প্রথম শাস্তি শেষ। দ্বিতীয় শাস্তি হচ্ছে, যতদিন বেঁচে আছো কোনো দিন তোমার এই অপরাধের কারণে তোমার সাক্ষী আর আদালতে গ্রহণযোগ্য হবে না। আজ বাংলাদেশে আয়াতটা যদি সংসদে থাকতো, এদেশের কত মানুষের মিথ্যা সাক্ষী বাতিল হয়ে যেত। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, 71-এর সাক্ষী দেবে, 75-এ তার জন্ম। আমার বিরুদ্ধে যে 4 জন সাক্ষী ওরা জোগাড় করেছিল, জীবনে ওদের কোনোদিন দেখিও নাই, তারা আমারও দেখে নাই, কারণ আমি চিনিও না তাদের। আজ যদি একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দেয় মানুষ, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে,
এটা যদি বন্ধ হয়ে যেত, বাংলাদেশে 1,10,000 মানুষ জেল খাটতেছে, আমার মনে হয় অনেকেই বিনা কারণে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে যেত। আমরা চাই এদেশে যারা নিরপরাধ বিনা কারণে আজ অন্ধকার প্রকোষ্ঠে ঝুলে ঝুলে মরছে, বিশেষ করে এটিএম আজহারুল ইসলাম, এই লোকটা এখনো পর্যন্ত 17 বছর জেল খাটতেছে। লুৎফুজ্জামান বাবর যদি 17 বছর পরে বের হতে পারে, তারেক জিয়ার পিএস মিয়া নুরউদ্দিন অপু ভাই যদি বের হতে পারে, তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন যদি বের হতে পারে 17 বছর পর, আমরা চাইবো এই মুহূর্তে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হোক। সবচেয়ে একটা খুশির বিষয়, আজকে আমি খুব বেশি আনন্দিত, কারণ আমাদের বোন হাফেজা আফিয়া সিদ্দিকা তিনি আজকে মুক্তি পেয়েছেন। আমেরিকার জেলখানা থেকে আজকে সকালবেলা মুক্তি পেয়েছেন। একদিকে কোরআনের হাফেজ আর একদিকে বিজ্ঞানী, মুসলমানদের একটা সম্পদ হাফেজা আফিয়া সিদ্দিকা। আল্লাহ তার বাকি জীবনটা যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া বানিয়ে দেন, বলেন আমিন। আরে ভাই, জেলখানা থেকে মুক্তি পেলে যে কত আনন্দ লাগে এটা তো আমার ছাড়া আপনি বুঝবেন না, আমি নিজে দেখেছি। সুতরাং যারা পেয়েছে আলহামদুলিল্লাহ, এখনো যারা বিনা অপরাধে আছে ভেতরে, আল্লাহ যেন তাদেরকেও বের করার ব্যবস্থা করেন। অতি দ্রুত তারা যেন মুক্ত বাতাসে মুক্ত ভাবে আল্লাহকে সেজদা দিতে পারে, বলেন আমিন। 3টা বছর আমি জমার নামাজ পড়তে পারি নাই। জমার নামাজ কি আমি জানতামই না, কারণ 3 বছর তো পড়তে পারি নাই। জালেমরা আমারে 24 ঘন্টা একটা ফাঁসির সেলের ভেতরে, কন্ডেম সেলে তালা লাগিয়ে রাখতো। আমার সাথে কেউ যেন কথা না বলে সিসি ক্যামেরা দিয়ে রাখতো, আলাদা 2 জন কারারক্ষী দিয়ে রাখতো, আমার দিকে কেউ যেন না তাকায়। যে মুক্ত হয়ে এখন এসেছি, কোনোদিন তো ভাবি না যে আবার বাইরে যেতে পারবো। আল্লাহ যখন মুক্ত জীবনে ফিরিয়েই দিয়েছে, বারবার আল্লাহর কাছে বলছে আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও, আর আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আগামীতে আমি আবার আসলে কথা বলবো, আমি আর পারছি না। কালকে পাবনা দারুল আমান ট্রাস্টে অনুষ্ঠান আছে, অনেক দূর যাওয়া লাগবে। সকালে মহিলা মাহফিল আছে পাবনা দারুল আমান ট্রাস্টে। এ আয়াতে লক্ষ লক্ষ কথা আছে। আগামীতে আবার যদি এই যে ফরিদগঞ্জে একটা মাহফিল নিয়েছি, ওই যে কি যেন নাম ওনার, নোয়াপাড়া নাকি, আগামী বছরে যে জামিল ভাই নাকি আছে না, জামিল ভাই, ওনাদের এলাকায় আমি এখনো কথা দেয়নি, আসবো ইনশাল্লাহ। ওইটা আমার মনে হয় আশা লাগবে, ওখানে আসলে কথা বলবো আমি। এশার পরে আগামীতে মাহফিল নিলে সব এশার পরে, এশার পরে উঠে পড়বো, যতক্ষণ চালানো যায় না। 11 তারিখে ডিসেম্বরের, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বুল আলামিন, কোরআনের অনুষ্ঠান যারা সাজিয়েছে এদেরকে তুমি মাফ করে দাও। এত সুন্দর আয়োজনে যারা আঞ্জাম দিল, এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ আমার উস্তাদ মাওলানা আব্দুল মান্নান খান, আল্লাহ আলেমকে তুমি আলেম হিসাবে কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি